আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের বই পড়া প্রবন্ধ লিখেছেন প্রমোদ চৌধুরী। এই প্রবন্ধটির ওপর অনুশীলনীতে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। শিক্ষার্থীরা, তোমরা এই প্রবন্ধটি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে নেবে, ভালোভাবেই বুঝতে পারবে। তো চলো প্রথমে বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করে ফেলি। ১ নম্বর, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? তো বিভিন্ন অপশন আছে, হাসপাতালের, স্কুল কলেজের, অর্থবিত্তের, জ্ঞানী মানুষের। উত্তর হবে স্কুল কলেজের ওপর স্থান দিয়েছেন। ২ নম্বর, স্বশিক্ষিত বলতে বোঝায় ক নম্বর সৃজনশীলতা অর্জন, খ নম্বর বুদ্ধির জাগরণ, গ নম্বর সার্টিফিকেট অর্জন, ঘ নম্বর উচ্চ শিক্ষা অর্জন। তো উত্তর হবে সৃজনশীলতা অর্জন। এবার ছোট্ট একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এটা দেখে আমাদের ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রয়। ৩ নম্বর, উদ্দীপকটির ভাবার্থ নিচের কোন চরণে বিদ্যমান? জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, আমাদের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। উত্তর হবে গ নম্বর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষিত হতে গেলে পড়ালেখার বাহিরেও তোমাদের বিভিন্ন জ্ঞান থাকতে হবে, মানবতা তো থাকতেই হবে, মাস্ট। ৪ নম্বর কি বলছে? উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে। কোন ভাবকে নির্দেশ করে? এখানে আছে জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, ২ নম্বর শিক্ষাযন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া, ৩ নম্বর শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া। এখানে আমরা কি বুঝতেছি? ১ ও ২ এই দুটোই বুঝতেছি। নিচের কোনটি সঠিক? ক নম্বর, এখানে ১ ও ২ আছে। তো শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেললাম। এবার এখানে একটা সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলটা আমরা সলভ করব। তো চলো সৃজনশীলটা সলভ করা যাক। আমরা উদ্দীপকটা প্রথমে পড়ে নেব। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থাকে, শুধু প্রথম দিকটি সাধন করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। ক নম্বর বলছে ভাড়ে ও ভবানী অর্থ কি? ভাড়ে ও ভবানী অর্থ রিক্ত বা শূন্য। অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বরের উত্তর দেখো। অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝায়। এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি। প্রতিটি মানুষের মাঝেই নিহিত রয়েছে সুপ্ত শক্তি। প্রকৃত শিক্ষার ছোঁয়ায় তা জাগ্রত হয়। স্বশিক্ষিত ব্যক্তিরা নিজের ভেতরের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন। এই শক্তিই অন্তর্নিহিত শক্তি, যা মানুষের মানসিক শক্তির পরিচায়ক। গ নম্বরটা দেখি। উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। একের গয়ের সমাধান। উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধে অর্থ উপার্জনের নিমিত্তে বিদ্যাচর্চার দিকটিকে ইঙ্গিত করে। প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই মশগুল, তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি, শুধু সেই বইই পড়ি। এভাবে বই পড়াতে কোনো আনন্দ নেই। আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা হয়ে উঠেছি অন্তঃসারশূন্য, অর্থাৎ ভেতরে কিছুই নেই। উদ্দীপকে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একটি আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একটি কদর্য, আরেকটি কল্যাণের দিক। একদিকে কাজের জন্য কাজ, অন্যদিকে আনন্দের জন্য কাজ। বই পড়া প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে। এটা গয়ের উত্তর। এবার ঘ নম্বর দেখো। উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। মন্তব্যটির বিচার করো। ঘ নম্বরের উত্তর দেখো। বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা উদ্দীপকের পরমার্থ অর্জনের নামান্তর। বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠ চর্চার প্রতি অমনোযোগের সমালোচনা করেছেন। উদরপূর্তির জন্য কেবল গদবাঁধা বই পড়ি আমরা। এ কারণেই জাতি হিসেবে আমরা নিরানন্দ ও নির্জীব হয়ে পড়েছি।
নিয়মিত লাইব্রেরিতে গমনের মাধ্যমে এটি করা সম্ভব। উদ্দীপকে জাতীয় জীবনধারার দুটি দিক কথা বলা হয়েছে। একটি আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। এখানে পরমার্থ অর্জনই জীবনের শ্রেষ্ঠ সাধনা। অর্থ লাভের মধ্য দিয়ে শুধু আত্মরক্ষা বা স্বার্থপ্রসার জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের কদর্যর দিকের পরিবর্তে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন। জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই। বই পড়া প্রবন্ধে সে কথাই বলা হয়েছে। আমাদের শিক্ষিত শ্রেণী নিতান্ত বাধ্য না হলে বই পড়ে না। পরীক্ষা পাশ করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়। প্রকৃত শিক্ষিত হতে হলে জীবনের পরম সত্য বা পরমার্থকে উপলব্ধি করতে হবে এবং তা অর্জন করতে হবে। শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। এই প্রসারতার জন্যই বই পড়া আবশ্যক। এ কারণেই প্রমোদ চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। শিক্ষার্থীরা, আমরা আজ সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকগুলো সলভ করলাম। পরবর্তীতে অন্য অধ্যায়ের সৃজনশীল ও নৈর্ব্যক্তিকগুলো সলভ করা হবে।